আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। না ওই রকম ঈদ মোবারক না, একটু ভিন্ন প্রযুক্তিগত ঈদ মোবারক। সারা পৃথিবী ইসরায়েলকে বাবা মানে প্রযুক্তির জন্য, আর এদের দাদা হচ্ছে আমেরিকা। সেই ইসরায়েলের প্রযুক্তিকে বলা হতো যে দুর্ভেদ্য। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে বলা হতো যে এটা ওয়াল অফ চায়নার থেকে আরো বড় কিছু থাকলে সেইটা। কিন্তু যখন ইরান অবকাঠামোগত দৃশ্যপটগুলোকে বদলে দিয়েছে, বাকি ছিল ইন্টারনাল, এটা কোনটা? প্রযুক্তি। এবার ইসরায়েলের এমন এক প্রযুক্তিদের সামরিক অভিযান চালিয়েছে, মানে গোয়েন্দা সামরিক যারা কাজ করেন তারা, যে পুরো পৃথিবী অবাক হয়ে তাকিয়ে আছে। সিস্টেমে খেলা হয়েছে। দর্শক, প্রো রেজিস্ট্যান্ট সাইবার ইউনিট ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি ফাঁস করে দিয়েছে। এর ফলে ইসরায়েলে দীর্ঘদিন ধরে তারা যে ক্রেডিটটা নিত, যে প্রযুক্তিগুলোকে তারা এককভাবে নিজেদের অধীনে রেখেছে, সেটার দখলদারিত্ব হারিয়েছে। সাইবার সাপোর্ট ফ্রন্ট এই নামের একটি প্রতিরোধ গোষ্ঠী ইরানপন্থী, তারা সাইবার হামলার মাধ্যমে দুটি প্রধান ইসরায়েলি সামরিক পণ্যের গোপন নথি ফাঁস করে দিয়েছে। প্রথমটি হলো হ্যাটোরিক্স, এটি স্থলভিত্তিক গোয়েন্দা এবং লক্ষ্য শনাক্তকরণ ব্যবস্থা, যা দূরপাল্লার নিখুঁত হামলার জন্য ব্যবহৃত হয়। আমরা দেখছি যে 2300 কিলোমিটার দূরে ইসরায়েল তাদের অভিযান চালিয়েছিল ইরানের একটা বিমানে। 2300 কিলোমিটার দূরে, মানে টোটাল F-35 এর যুদ্ধ বিমানটাকে রিডিজাইন করা হয়েছিল। সেইখানে এই যে সিস্টেম 2300 কিলোমিটার, আমরা 2 হাত দূরে একটা ইটা দিলে মনে করলেন ঠিক মতো পড়ে না, আর 2300 কিলোমিটার দূরে গিয়া এই যে অভিযান চালাইছে, এই প্রযুক্তিটাই হচ্ছে এগুলা। শত শত কিলোমিটার দূর থেকে প্রধান প্রধান মানুষগুলো তারা টার্গেট ভাবে শেষ করে দিয়েছে, শাহাদাত করছে। কেমনে করছে? এই প্রযুক্তিগুলো, এই প্রযুক্তিটা ফাঁস হয়েছে। দ্বিতীয়টি হলো স্পাইক LR2, পঞ্চম প্রজন্মের মাল্টি প্ল্যাটফর্ম বিশিষ্ট একটি স্মার্ট গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা আধুনিক যুদ্ধের প্রেক্ষাপটে ডিজাইন করা হয়েছে। আপনার এই দুটি প্রযুক্তি সিআর নামক একটি সামরিক শিল্প প্রতিষ্ঠানের তৈরি। প্রতিষ্ঠানটি রাফাল এবং আলিভেট সিস্টেমের চুক্তিভিত্তিক সরবরাহকারী। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই প্রযুক্তিগুলো সম্প্রতি গাজা, লেবানন এবং ইরানের ভূখণ্ডে ইসরায়েলের সামরিক অভিযানে ব্যবহার করার জন্য মোতায়েন করা হয়েছিল। সাইবার সাপোর্ট ফ্রন্টটি বলছে তারা সিআর কাস্টিং এক্সাস্টের শিল্প অবকাঠামোতে প্রবেশ করে পূর্ণমাত্রা ডেটা সিস্টেমকে ভেঙে দিয়েছে। তাদের এই সাইবার অভিযান মূলত ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্স ভেঙে ফেলার এবং একটি বৃহৎ কৌশলগত অভিযান ছিল। এই একই সাইবার ইউনিট অতীতে ইসরায়েলের সেনাবাহিনী এবং যুদ্ধ মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সরবরাহকারী ব্যান সিমন অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজেও হামলা চালিয়েছিল। তাদের দাবি, তারা সেই প্রতিষ্ঠানের সব অপারেশনাল সিস্টেমকে অকার্যকর করে দিয়েছে, গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে এবং প্রতিরোধ আন্দোলনের ক্ষেপণাস্ত্র ইউনিটের কাছে, ইরানের কাছে এগুলো ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে। আপনি বুঝতে পারছেন? বিশ্লেষকরা বলছেন যে ইসরায়েলের সামরিক প্রযুক্তি ক্রমশ দুর্বল হচ্ছে, এটা নেটওয়ার্কিং সিস্টেম। ভবিষ্যতে তাদের আরো দুর্বলতা আসবে। দেখেন, প্রযুক্তি কখনো কারো একক বাপের থাকে না, একের উপর বস তৈরি হয়। ইরানেও তৈরি হচ্ছে, খেলা হবে। ভালো থাকুন।